আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলো বিক্রি উপযুক্ত হয়ে গেছে। আর এই হাঁসগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক খাবার খাইয়ে মূলত বড় করা হয়েছে। শুরু থেকে আমি আজকে বলবো যে আমরা কী খাবার দিয়ে এই পর্যন্ত আনছি, অর্থাৎ এখন চাইলে বিক্রি করা যাবে। যদিও আমরা এখন বিক্রি করব না, আমরা শীতের মাঝামাঝির দিকে যে বিক্রি করব, কারণ ওই সময় ভালো একটা দাম পাওয়া যাবে ইনশাল্লাহ, এই জন্য ওই সময় বিক্রি করব। তো আমরা যখন হাঁসের বাচ্চাগুলো কিনছিলাম একটু জিরো সাইজের থেকে একটু বড়, হয়তো বা যখন বাচ্চা পড়ছে তার 1-2 দিন পরে আমরা কিনছিলাম। চীনা হাঁসগুলো কিনছিলাম 100 টাকা পিস, আর পাতি হাঁস কিনছিলাম ওইরকম হয়তো বা আমার 40 টাকা মতো পিস পড়ছিল। আর এই যে বেইজিং হাঁসগুলো পড়ছিল এরকম 100 টাকা মতো। তো আমরা প্রথমে বাচ্চা যে আমরা কয়েক ধাপে নিয়েছিলাম, তো বাচ্চা নিয়ে আমরা প্রথম 15 থেকে 20 দিন আপনার ব্রয়লার ফিডটা খাওয়াইছিলাম। ওইটা খাই একটু বড় হওয়ার পরে হচ্ছে আমরা ফিডটা খাবার বন্ধ করে দিয়েছিলাম। ফিড বন্ধ করার পরে আমরা প্রথম দিতাম হচ্ছে আপনার কচু গাছ রান্না করা, অর্থাৎ কচু গাছ সিদ্ধ করে প্রাকৃতিক খাবার ওইটাই দিতাম। এরপরে যখন কচু গাছ শেষ হয়েছে তখন আমরা দিতাম হচ্ছে আপনার কুচি শাওলা। যদিও এই ভিডিওগুলো আমি আলাদা আলাদা করে করছি, আপনারা চাইলে প্লে লিস্টে যে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো কচি শ্যাওলাও যখন শেষ হয়ে যায়, এরপরে বৃষ্টির সময় শুরু হয়ে যাচ্ছে আপনার শামুক আসা। এরপরে আমরা শামুক খাইছি পর্যাপ্ত পরিমাণে, যদিও এখন বৃষ্টি শেষ, প্রায় শীতের শুরু। তো এখন আর শামুকও নেই, এখন মোটামুটি চাইলে আরও প্রাকৃতিক খাবার অনেক কিছু দেওয়া যায়। যদিও আমাদের সমন্বিত খামার, আমাদের এত সময় হয়ে ওঠে না যে ওদের পিছনে সারাদিন দেওয়ার। তো আপনারা চাইলে প্রাকৃতিক খাবার তারাই দিয়েই পালন করতে পারেন, যারা আপনার 5টা 10টা 20টা পালন করেন। 20টা একটু বেশি হয়ে যায়, 10 থেকে 15টা চাইলে আপনারা প্রাকৃতিক খাবার দিয়ে, এই 2-3টা খাবার দিয়ে চাইলে আপনারা পালন করতে পারেন। এছাড়াও প্রাকৃতিক খাবার আরও কিছু আছে যেগুলো আমি আপনাদের আলাদা আলাদা করে ভিডিও দিয়েছি, বাট ওইগুলো আমরা বেশি দিন দিই না, যার জন্য আমি ওই কথাগুলো বললাম না। যেটা অ্যাভেলেবেল আপনারা পাবেন আমি ওটাই বলেছি। এখন অনেকে প্রশ্ন করবেন যে আমরা দানাদার কোনো খাবার দিয়েছি কিনা, দানাদার যদি না দেবে তাহলে এরকম গ্রোথ কেন আসবে। হ্যাঁ, আমরা টুকিটাকি আপনার দানাদার টুকিটাকি বলতে যখন দেখতে পাচ্ছেন এখানে এখন খাচ্ছে, এটা হচ্ছে আপনার কুড়া আর হচ্ছে আপনার ভাত। তো আমরা হালকা কুড়া আর ভাত দিতাম দিনে একবার করে, এটাই হচ্ছে ওদের খাবার। আর বাকি আমি আপনাদের যে প্রাকৃতিক খাবারের 3টার কথা বললাম, এই 3টাই মূলত ওদের দেওয়া হয়ে থাকে। আরও কিছু কথা আপনাদের ক্লিয়ার করা উচিত, আপনারা অনেকেই কনফিউজ থাকবেন যে গ্রোথ কেমন আসে প্রাকৃতিক খাবার খেয়ে। স্বাভাবিকভাবে আপনারা তো ফিড খেয়েই অভ্যস্ত, তো যারা ফিড খান, ফিডের বিকল্প যদি প্রাকৃতিক খাবার দেন সেক্ষেত্রে কেমন হবে। ধরেন আপনার যখন ফিড খাওয়াবেন, আপনি বেইজিং হাঁসের কথাই যদি বলি, সাদা হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলোই বেইজিং হাঁস। ওদের যদি আপনি ফিড খাইয়ে দিতে পারেন 2 মাস, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা রেডি হয়ে যাবে, বিক্রির উপযুক্ত হয়ে যাবে। আর যখন আপনি ওই ফিডের পরিবর্তে প্রাকৃতিক খাবার দিয়ে রেডি করতে চাবেন, অর্থাৎ বিক্রির উপযুক্ত, তখন ধরে নেবেন যে আপনার আরও 1 মাস খাওয়ানো লাগবে। অর্থাৎ প্রাকৃতিক খাবারে কিন্তু লেটে গ্রোথে আসবে, অর্থাৎ ওর বিক্রি উপযুক্ত করতে গেলে অবশ্যই সময় লাগবে। আপনি আনলে হচ্ছে ওই রকম গ্রোথ পাবেন না যেটা ফিডে পান। তো আসলে আপনার প্রাকৃতিক খাবারের লাভ বেশি, তবে আপনার অবশ্যই ধৈর্য ধরা লাগবে আর সময় লাগবে। অর্থাৎ আপনার হাতে যদি অ্যাভেলেবেল সময় থেকে থাকে, যে আপনি যদি এমন চিন্তা করেন যে না আমি ফিড খাওয়াবো না, আমি খরচ কমাবো, আমি একটু বেশি টাইম ধরে পালবো, সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের মতো করে পালতে পারেন। যেমন আমাদের টার্গেটই এমন ছিল যে 2 মাসের ভিতরে ওদের খাওয়াই বিক্রি করা লাগবে। বিষয়টা এমনভাবে আমরা নিই নাই, আমরা চাইছি হয়তো আমরা নিজেরা খাবো, 2-1টা বিক্রি করবো, তো ওইভাবেই আমরা পালন করি। যেহেতু আমার হাঁস প্রায় 50-60টা আছে, সব হাঁস এখানে নেই, কিছু হাঁস আমার ঘরের ভিতরে আছে, কারণ আমার এখানে অনেক চারা আছে, ওদের ছেড়ে দিলে খেয়ে ফেলাবে, যার জন্য আমি কিছু হাঁস এখানে বের করছি। আর ম্যাক্সিমাম আমার ঘরেই আছে, আমার প্রায় 50-60টা আছে ওভারঅল মিলাই। তো আপনারা চাইলে এরকম প্রাকৃতিক খাবার দিয়ে পালতে পারেন, বাট একটু সময় কিন্তু বেশি লাগবে, ওদের রেডি হতে অবশ্যই সময় বেশি লাগবে। এটা মাথায় রেখে চাইলে আপনারা প্রাকৃতিক খাবার দিয়ে পালতে পারবেন।